হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে নিয়ে যাব সুভাষচন্দ্র বসুর বাড়ি, কোদালিয়া গ্রাম অর্থাৎ সুভাষ গ্রামের কাছে এই নেতাজির বাড়ি, যেটি আগে চিংড়িপোতা নামে পরিচিত ছিল। তোমরা হয়তো অনেকে সুভাষচন্দ্রের বাড়ি আসতে চাও, তাই তোমরা শিয়ালদহ থেকে লক্ষ্মী ডায়মন্ড অথবা নামখানা লোকাল ধরে সুভাষ গ্রামে আসতে পারো। এই কোদালিয়া গ্রাম অর্থাৎ আগে যার নাম ছিল চিংড়িপোতা, এটি দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট শহর বারুইপুর জেলার অন্তর্গত। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না। ছিল একটি দোতলা ছোট্ট বাড়ি, একটি পুকুর, ঠাকুর দালান, একটি লাইব্রেরি। 17ই অক্টোবর 1920 সালে পিতা জানকীনাথ বসু তার পিতামহ হরনাথ বোসের স্মরণে তৈরি করেছিলেন, এবং রয়েছে কিছু খালি জমি। এই সুভাষচন্দ্রের বাড়ি বছরে 3 দিন খোলা থাকে: 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি ও 15ই আগস্ট। তাও অবশেষে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনাসামনি রাস্তাতে নেমে গেছি, দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, তো চলো দেখানো যাক এবার কি। চন্দ্র বসুর বাড়িতে প্রবেশ করলাম। এখন আমরা প্রবেশ করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এখন আমরা নেতাজির পৈতৃক বাড়িটিতে এখন আমরা প্রবেশ করেছি। তো চলো এই বাড়িটির সম্বন্ধে আমরা কিছু বলি। আমরা এখন প্রবেশ করছি নেতাজি সংগ্রহশালা। পৈতৃক বাড়ির দুতলার উপরে সংগ্রহশালাতে আমরা প্রবেশ করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই সিঁড়ি দিয়ে উপরে যেতেন। যখন ইংরেজ বাহিনী খবর পেয়ে চলে আসতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এই সুড়ঙ্গ দিয়ে পিছনের রাস্তা দিয়ে চলে যেতেন। এখন সেই সুড়ঙ্গটি বন্ধ আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পাথরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই যে বেঞ্চ, এই বেঞ্চ এখানেই বসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বদেশী কার্যকলাপ আলোচনার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই বসতেন উনি। এখন দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। দেখতে পাচ্ছি খাট। এই খাটেই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এখানে আসতেন, রাত্রে থাকতেন এবং শুতেন এই খাটে। এই বালিশ, এই চাদর, এই খাট, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন। এই খাটেই বিভিন্ন বিপ্লবী কার্যকলাপের জন্য বসা হতো। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরুনি, আয়না, নানান জিনিস এখানে রাখতেন, এবং এখানে বিভিন্ন বই টই নেতাজি সুভাষচন্দ্র বসু রাখতেন। দরকারি জিনিসপত্র নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই রাখতেন। আরাম কেদারা, এই আরাম কেদারেই নেতাজি সুভাষচন্দ্র বসু এসে বসতেন, এখানেই বসতেন। 4 কেতলি আমরা দেখতে পাচ্ছি। এই কেতলি করে নেতাজি সুভাষচন্দ্র বসু চা খেতেন, এবং এই কেতলি দিয়ে চা তৈরি করা হতো। নেতাজির ব্যবহার করতেন যে গ্লাস, সেই গ্লাস আমরা দেখতে পাচ্ছি, এবং প্লেট। স্বদেশী আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই বাড়িতে আসতেন, ওই যে আমরা পুকুরটাকে দেখতে পাচ্ছি, এই পুকুরেই নেতাজি সুভাষচন্দ্র বসু স্নান করতেন। বহুবার এই পুকুরেই উনি স্নান করেছেন, সেই পুকুরটিও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে মাঠটি দেখতে পাচ্ছি, ওই মাঠে স্বদেশী আন্দোলনের সময় ওখানে প্রচুর জঙ্গল ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন স্বদেশী কার্যকলাপ করতেন, তখন কোনো ইংরেজ বাহিনী চলে আসলেই গোপন সিঁড়ি দিয়ে পালিয়ে ওই মাঠের জঙ্গলে তখন বিভিন্ন বিপ্লবীরা লুকিয়ে পড়তেন। এখন
যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বাড়ি এখন তালা বন্ধ করে পড়ে আছে। অসংখ্য বাড়ি, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পড়ে আছে। এবার আমরা ঢুকবো নেতাজি মিউজিয়াম। নেতাজি মিউজিয়ামে তার অনেক সৌন্দর্য চিত্র আছে। এই হলো সেই নেতাজি মিউজিয়াম, যার সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো। নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়ামে আমরা এখন প্রবেশ করেছি। এখানে বিভিন্ন মডেল আমরা দেখতে পাচ্ছি। এলগিন রোড, এই বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন। জিয়াউর ছদ্মবেশে এলগিন রোডের বাড়ি থেকে গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু পলায়ন করেছিলেন। ওনার ভাইপো ওনাকে নিয়ে ট্যাক্সি করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিল গোমো প্ল্যাটফর্ম। এই শেষ এখান দিয়ে কলকাতা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই শেষ উনি এখান দিয়ে চলে গিয়েছিলেন। রবীন্দ্রনাথকে দিয়ে মহাজাতি সদনে শিলান্যাস করাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসু। উপাধিতে ভূষিত করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন মহাত্মা গান্ধীর সঙ্গে গণ্ডগোলের জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু কর্পোরেশনের মেয়র নির্বাচিত হচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র নির্বাচিত হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায়। 1928 খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের দাবি জানাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথকে দিয়ে মনুমেন্টের পাদদেশে বক্তৃতা করাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সন্তোষ মিত্রের ফাঁসির প্রতিবাদে। সাইগন বিমানবন্দরে অবতরণ করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জাপানি পার্লামেন্ট ভবনের সম্মুখে দণ্ডায়মান নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য অধিবাসীবৃন্দ। জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে সাবমেরিনে আবিদ হোসেনের সঙ্গে যাত্রা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জার্মানিতে হিটলারের সঙ্গে আলোচনারত আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1944 খ্রিস্টাব্দে 18 এপ্রিল ভারতের মাটিতে মণিপুরের মৈনাং গ্রামে স্বাধীনতার পতাকা উত্তোলন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য সহযোগীবৃন্দ। 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর স্বাধীন আজাদ হিন্দ ফৌজ সরকার গঠন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই রাসবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নাটকে ছাত্রাবস্থায় ক্ষুদিরামের ফাঁসির দিন স্মরণে অনশন পালন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন নবম শ্রেণীতে পড়ছিলেন সেই সময় ওটেনশন সাহেব বলে একজন ছিলেন, ছাত্রদের প্রতি বিরূপ অবস্থান করতেন। সেই জন্যে সুভাষচন্দ্র বসু সিঁড়ি দিয়ে ওটেন সাহেবকে ফেলে দিয়েছিলেন এবং অমানবর মন্তব্যের প্রতিবাদে ছাত্রদের নেতৃত্ব দেন। আইসিএস হইতেই পদত্যাগ পেশ। ইংরেজদের দেওয়া চাকরি করবেন না বলে নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস থেকে পদত্যাগ লাভ করছেন। গান্ধীজির সহিত নেতাজি সুভাষচন্দ্র বসু আলোচনারত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। দেশবন্ধুর সহিত সাক্ষাৎকার, পাশে দণ্ডায়মান বঙ্গবন্ধু জায়া বাসন্তী দেবী। মান্দালয় জেলে নির্বাসিত সহবন্দী হরকুমার চক্রবর্তী ও বিপিন বিহারী গাঙ্গুলি। এখন আমরা প্রবেশ করেছি গ্রন্থাগার। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে এই রুমটাকে গ্রন্থাগার করা হয়েছে।
বিভিন্ন ধরনের বই ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনী উপলক্ষে বিভিন্ন বই এখানে সাজানো আছে। এখন আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু এখান দিয়ে জাপানে চলে গিয়েছিলেন। জাপানে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও।